একজন অভিনেতার আসলে কোনো পর্দার দরকার হয় না, সবসময় তো পরিবারের মধ্যেই আছি। মানে আমি যেখানে থাকি সেখানে আমার ওয়াইফ এবং আমার সন্তান, আমার মাও আসে, আমার শ্বশুর শাশুড়ি আসা যাওয়ার মধ্যে থাকে। সো আমার পরিবারকে সময় দেওয়া হয় এবং প্রচুর সময় দিতে পারি আমি। ঈদকে কেন্দ্র করে আমার ঈদের সময় আসলে পরিবারের সাথেই সময় কাটানো হয়। আর সিনেমায় কাজ করার সুবাদে আমার অসম্ভব রকম কি বলবো ফাঁকা সময় থাকে। তো নাটকের সময় আমরা যেটা করতাম 24/7 আসলে নাটক নিয়ে দৌড়াদৌড়ি করতাম, প্রত্যেক দিনই নাটকের কাজ থাকতো এবং ঈদের সময় অনেক বাজে প্রেশার থাকতো। তো এরপর যখন লাইফে একটু স্থিরতা আসছে, সিনেমা করি, তো আর এন্ডোর্সমেন্টে কাজ করি, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করি, তো আমার পরিবার খুব খুশি, এখন অনেক বেশি সময় পায়। এবং শুধু ঈদ না, ঈদ ছাড়াও প্রতিদিনই আমি চাই পরিবারের সাথে, আমার পরিবারে খুব কম মানুষ, মানে আমি যেখানে থাকি সেখানে আমার ওয়াইফ এবং আমার সন্তান, আমার মাও আসে, আমার শ্বশুর শাশুড়ি আসা যাওয়ার মধ্যে থাকে। সো আমার পরিবারকে সময় দেওয়া হয় এবং প্রচুর সময় দিতে পারি আমি। আমি আগেও বলেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ ইন্ডিভিজুয়াল পারপাস নিয়ে আসে। আমি আমার ইন্ডাস্ট্রির একজন অভিনেতা হিসেবে আমার ইন্ডাস্ট্রিতে আমি যে ধরনের সিনেমা দেখতে চাই, যে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের গল্প, এবং তারপর নেক্সট থিং হচ্ছে আমাদের মৌলিক গল্প, অ্যান্ড দ্য থার্ড ওয়ান শুড বি লাইক আমাদের পারফর্মাররা, এত ভালো পারফর্মার, অ্যান্ড দ্য মেকার্স, আমাদের নিজস্বতা দিয়ে তৈরি আমাদের গল্প, বাংলাদেশের সিনেমা যেমনটা হওয়া উচিত। হ্যাঁ, তো আমাদের অ্যাকশনগুলো আমাদের মতোই হবে, আমরা অন্যদের মতো অ্যাকশন করব না। তো এগুলো আমার ইচ্ছা, এগুলো হয়তো বা এখন অনেকের কাছে সেন্স মেক করবে না, আজ থেকে 10 বছর 20 বছর পর এগুলো সেন্স মেক করবে। হ্যাঁ, যেমন আমরা একটা কথা বলতাম সব সময় যে একজন অভিনেতার আসলে কোনো পর্দার দরকার হয় না, ছোট পর্দা কি, মঞ্চ কি, আর বড় পর্দা কি। তারপর আমাদের এখানে একটা রেসিজম তৈরি করে দেওয়া হয়েছে যে ছোট পর্দার নায়ক, বড় পর্দার নায়ক, একটা কম্পিটিশন, রং কম্পিটিশন। হ্যাঁ, তো আপনি দেখবেন যে নাওএডেজ আমরা যদি একটু ভাবার চেষ্টা করি যে দ্য পারফর্মার্স, দেখবেন সব সিনেমাতেই ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে পারফর্মার। হ্যাঁ, কেউ এমন বলতে পারবেন যে একটা সিনেমা শুধুমাত্র বড় পর্দার পারফর্মার নিয়েই আসলে হয়, তা কিন্তু না। তো এরকম এই যে কালেকটিভ আর্টওয়ার্কে হয় কি, যারা যোগ্য তাদেরকে আমরা কাস্টিং করতে চাই। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না সে কোন পর্দা থেকে আসে।